হ্যালো বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল যে ব্লাড লাইনে পায়রা কীভাবে চিনবো। তো আজকে একটা ব্লাড লাইনে পায়রার মধ্যে কোন কোন জিনিসটা থাকে সেটা আপনাদের বলবো, যে একটা ব্লাড লাইনে পায়রা কী দেখলে বুঝতে পারবেন। তো আশা করি আপনারা অনেক কিছুই জানতে পারবেন এই ভিডিওর থেকে, একটা ব্লাড লাইনে পায়রার মধ্যে কী কী থাকে আর কোন কোন জিনিসগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এই পায়রাটার মধ্যে ব্লাড লাইন আছে। তো দেখেন, আমি পায়রাগুলো ধরে ধরে দেখাচ্ছি, পায়রার পা, ঠোঁট, চোখ, মানে সব কিছুই বলে দেবো যে কোন কোন জিনিসটা থাকে একটা ব্লাড লাইন পায়রার মধ্যে। তো দেখেন, আমি পায়রা ধরে দেখাচ্ছি। এবার বলা যাক একটা ব্লাড লাইন পায়রার মধ্যে কোন কোন লক্ষণগুলো দেখা যায়। তো প্রথমে যে লক্ষণটা দেখবেন, এই যে মাঝখানের যে আঙ্গুলটা আছে, মাঝখানের যে আঙ্গুলটা, এটা অনেকটা লম্বা হয় আর অনেকটা সরু হবে। আর এই যে সরু লম্বা আঙ্গুলটার মাঝখানে যে গিটগুলো আছে, এটা একদম লাল টকটকে ছাল উঠবে এর উপর থেকে। এটা লাল টকটক হবে, এটাও যদি সাদাও হয় এর উপর দেখবেন একটা ছাল ছাল আঁশ টাইপের উঠবে এই নখগুলোর উপর থেকে, এটা উঠবেই, সবসময় উঠবে, একটা ভালো ব্লাড লাইনের পায়রা এর উপর থেকে উঠবে। আর দেখবেন এদের নখের কালারটা যদি একই টাইপের হয়, মানে সবকটা সাদা, একটা হলো একদম এক কালার হবে, সব সাদা হবে। আর একটা হলো ব্লাড লাইনে পায়রার মধ্যে একটা গুণ থাকে, সেটা হলো দেখবেন সবকটা নখ সাদা হবে কিন্তু একটা নখ কালো হয়ে যাবে ওখান থেকে। যে পায়রাগুলো অতিরিক্ত ভালো হয় দেখবেন, সেই পায়রা সবকটা নখ সাদা হয় কিন্তু একটা নখ কালো বেরিয়ে যায় ওখান থেকে, ওটাও একটা ভালো পায়রা। আবার যেটা একদমই সব সাদা, সবকটা নখই সাদা, সেটাও কিন্তু ভালো হয়। এবার একটা নখ সাদা, একটা নখ কালো, আবার একটা নখ সাদা, এরকম হলে কিন্তু সেগুলো ক্রস পায়রা, বলতে গেলে ভালো না অতটা সেরকমভাবে। এবার দেখেন আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, পায়রার পায়ে কীরকম মোজা উঠবে, মানে যেসব পায়রার ব্লাড লাইন আছে সেই পায়রা একটা পায়ে মোজা ওঠে, সেটা হলো পায়রার পাটা ঠান্ডা রাখে আর পায়রাকে উঠতেও অনেক সাহায্য করে, কারণ পায়রার পায়ে আগে বেশি গরম হয়। দেখবেন এই যে যেখান থেকে হাতটা করছি, এখান থেকে উঠবে আর এখান থেকে উঠবে, আর তিনটে পায়ের তিন সাইড থেকে উঠবে। আর একটা উঠবে দেখবেন দুপাশ থেকে উঠবে, মানে এই এক সাইড দিয়ে উঠবে একটা, আর একটা হলো দুপাশ থেকে, মানে চারি সাইড দিয়ে উঠবে, কিন্তু ওটা দু সাইড দিয়ে উঠবে, মাঝখানে থাকবে না। আর একটা পালক উঠবে দেখবেন মাঝখানে, উপর থেকে পালকটা উঠবে, যে পায়ের যে আঙুলগুলো ওর উপর থেকে পুরো একটা লম্বা মানে পালক উঠে চলে যাবে সোজা। তো যখন আস্তে আস্তে পায়রা পুষতে মানে সে চিনে যাবেন, তখন বুঝতে পারবেন এইগুলো। আর দেখবেন পায়রার চোখটা দেখবেন একদম টিউবলাইটের মতো বাইরে বেরিয়ে থাকবে, আর চোখের যে হেলথ রিংটা যেখানে, ওখানটা দেখবেন শিরা শিরা থাকবে, মানে একদম শিরা মানে শিরার মতো জাগানো থাকবে, শিরাগুলো দেখা যাবে বাইরে থেকেই, একদম চোখটা শিরা দেখা যাবে। আর পা একদম বাজ পাখির মতো হবে, পা দেখে অনেক কিছু জানা যায়, তো ওগুলো আমি পরে বলে দেবো। তো দেখেন আরেকটা পায়রা, দেখেন এটা চোখের পায়রা, দেখেন পায়রাটার চোখটা জাস্ট ফলো করেন, দেখেন পায়রার চোখ দেখেন। ভালো পায়রা হলে কী হবে, পায়রার চোখ একদম বাইরে বেরিয়ে থাকবে, মানে এক সাইড থেকেও দেখবেন বাইরে বেরিয়ে গেছে, আর চোখ পুরো ওই যে কী বলে পাতাটা, ওই পাতার থেকেও কিন্তু বাইরে বেরিয়ে থাকবে চোখটা। আমি মেইন যে জিনিসগুলো বলে দিচ্ছি এইগুলো ফলো করবেন। একটা পায়রার চোখের মধ্যে দেখবেন চোখের পুতলিটা, এটা সবসময় ঠোঁটের দিক ঝুঁকানো থাকবে আর লম্বা থাকবে। আর পায়রার পেটের যে হাড্ডিটা আছে, ওটা যখন হাত দেবেন তখন দেখবেন এই হাতে মধ্যে মানে ট্যাক ট্যাক করে একটা আওয়াজ হবে পায়রার মধ্যে, মানে হাত দিলে ওটা আপনি হাতে ফিল করতে পারবেন যে হাতের মধ্যে ট্যাক ট্যাক করে আওয়াজ হচ্ছে। আর দেখবেন যখন পাটা ধরবেন না, একটা আঙ্গুল মানে পায়ের যে একটা পাতার আঙ্গুল, ওটা দেখবেন ট্যাক ট্যাক করে নড়বে, একাই অটোমেটিক নড়তে থাকবে। আর একটা জিনিস কি দেখবেন, পায়রার যে গলার হাড্ডিটা একদম মটরের মতো হবে, মানে মটর না, ছোলা, কাঁচা ছোলা যেরকম হয় ওরকম মনে হবে সেলাই করা আছে কাঁচা ছোলাটাকে। এই তো গলাটা কীরকম হবে বুঝতেই পারলেন, গলাটা লম্বা হবে আর মনে হবে কাঁচা ছোলা একটা সেলাই করা আছে, মানে এক লাইনে একটা কাঁচা ছোলা সেলাই করা আছে, ওটাকে আপনি টানলে যেরকম হবে ওরকম সরু একটা মটরের মতো গলাটা হবে। আর দেখবেন পায়রার ডানা যখন খুলবেন, ডানার মধ্যে কি দেখবেন, পায়রার ডানা একদম এই যে আমার বুড়ো আঙ্গুলে মতো চওড়া চওড়া ডানা হবে, আর থ্যাবড়া ডানা হবে, থ্যাবড়া, এগুলো কিন্তু মুখ সরু হবে না, ডানাগুলো থ্যাবড়া হবে। আর দেখবেন পায়রার চোখটা পুরো, মানে চোখের যে মণিটা ওটা ছোট্ট হবে, আর পুরো জায়গাটা একটা বড় আকাশ, মানে একটা চাঁদের, রাতের বেলা চাঁদ যেমন পুরো আকাশটাকে এরকম আটকে রাখে, মানে দেখায় যেরকম চাঁদের মধ্যে পুরো আকাশটা আছে, পুরো চোখের যে জমিনটা আছে ওটা একদম অনেক বড় হবে, পায়রা অনেক বড় হবে, যত বড় হবে তত পায়রার উড়ানটা আরও বেশি দম থাকবে ওই চোখের জমিনটা। আর দেখবেন চোখের যে পুতলি, তার পাশে যে জায়গাটা, মানে যে জমিনটা, বড় জমিনটা, ওটা দেখবেন মানে যখনই সূর্যের মধ্যে ফেলবেন তখন দেখবেন ওটা ঘন্টির মতো কাঁপবে, মানে একদম ভাইব্রেশন হবে। সেই পায়রাগুলো দারুণ ওড়ে, মানে ওর বাচ্চাও কিন্তু দারুণ ওড়ে, দেখবেন চোখের ঘন্টির মতো নড়বে।